হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আমি হচ্ছে একটা সিরিজ নামাইছি। সেটা হচ্ছে এসএসসি ২৬, ২৭, ২৮ যে হোক না কেন, তোমাদের কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। সো আমি হচ্ছে প্রত্যেকটা ভিডিও ১০ টা করে সলভ করাই দিব। সো আজকে হচ্ছে প্রথম ১০ টা, ঠিক আছে? আজকে হচ্ছে অধ্যায়টা হচ্ছে গতি। গতি এখানে লিখে রাখলে ভালো হইতো আই থিংক। আ ঠিক আছে? আর তোমরা যদি আমাদের এই পিডিএফ গুলো নিতে চাও, হ্যাঁ? আ বা বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করতে চাও, তাহলে হচ্ছে যে তুমি আমার লিংকে দেওয়া টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবা। আর ফেসবুক অবশ্যই ফেসবুক গ্রুপে হচ্ছে যে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? আমরা শুরু করতে পারি আসলে। সো আ একদম কোয়েশ্চেন গুলো ইজি হইতে পারে। ঠিক আছে? আ আসো। এখানে ১ম কোয়েশ্চেনটা দেখো, ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে ভাইয়া মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে মুখস্থের কোনো কিছু না। এটা হচ্ছে আমরা বুঝবো। ত্বরণ মানে কি? ত্বরণ মানে সময়ের সাথে বেগের পরিবর্তন। বেগ মানে কি? সময়ের সাথে সরণের পরিবর্তন দেখো। ত্বরণ মানে কি? সময়ের সাথে বেগের পরিবর্তন বা বেগ বাই সময়। বেগ ডিভাইডেড বাই সময়। আবার বেগ সমান কি জানি? সময়ের সাথে সরণের পরিবর্তন তো কি? সরণ বাই সময়। ঠিক আছে? তো সরণ বাই সময়, নিচে তো সময় আছিল। তো এরপর হচ্ছে কি? এই সময়টাকে ভাগ আছে না? তো এখানে ভাগ দিলে সময় লিখবা। আর গুণ হয়ে গেলে কি করবা? নিচে নামে যাবে না সময়টা? তখন কি সময় আর সময় ২ টা সময় স্কয়ার। তো সরণ বাই সময় স্কয়ার হবে। তো এভাবে হচ্ছে সরণ একক অবশ্যই মিটার আর সময়ের একক সেকেন্ড। তো এখান থেকে মিটার আর সেকেন্ড। তো মিটার আর সেকেন্ড স্কয়ার। তো কি মিটার পার সেকেন্ড স্কয়ার। একদম ইজি না? এবার আসো সেকেন্ড কোয়েশ্চেন, ঘড়ির কাঁটার গতি কি রকম গতি? ঘড়ির কাঁটার গতি হচ্ছে ভাইয়া পর্যাবৃত্ত গতি। হ্যাঁ, আনসার কি ৩, পর্যাবৃত্ত গতি। এখন কেন দেখো, কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পরপর একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। ঠিক আছে? ঘড়ির কাঁটা কি? পর্যাবৃত্ত গতি। এখন কারণ দেখো, এখানে কারণও দিয়ে দিছে দেখছো? ঘড়ির কাঁটার গতি ১২ ঘন্টা পর কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। এবং দেখো মিনিটের কাঁটা কিন্তু ৬০ মিনিট পর বা ১ ঘন্টা পর একই বিন্দু আ একই বিন্দুকে অতিক্রম করে। সেকেন্ডের কাঁটাও ঠিক ৬০ সেকেন্ড বা ১ মিনিট পর একই বিন্দুকে অতিক্রম করে। তোমরা খেয়াল করো একটু আশেপাশে ঘড়ি থাকলে। সো এরপর আমরা পর্যাবৃত্ত গতিজ সম্পর্কে জানলাম যে কোন গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর বা একটি নির্দিষ্ট আ বিন্দুকে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর এখানে রৈখিক গতি আছে, উপবৃত্তিকার গতি আছে, স্পন্দন গতি আছে। রৈখিক গতি হচ্ছে সরলরেখা বরাবর যে গতি, যেমন বাসের গতি বা কারের গতি বা রিক্সার গতি, সাইকেলের গতি। এটা হচ্ছে রৈখিক গতি। মানে কি রৈখিক সরলরেখা বা রৈখিক বা সরলরেখা বরাবর যে গতিটা। আর উপবৃত্তাকার গতি হচ্ছে যে দেখো, সূর্যের চারপাশে আমাদের পৃথিবীর ঘূর্ণন। উপবৃত্তাকার কিন্তু এলিপস। ওটা কিন্তু এলিপস ওই কক্ষপথটা। তো ওই গতিটা হচ্ছে উপবৃত্তাকার গতি। আর স্পন্দন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতিসম্পন্ন এমন আ দেখো, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোন বস্তু যদি আ পর্যায়কালের অর্ধেক সময়, তার একটা পর্যায়কালের অর্ধেক সময় সে যেদিকে যাবে, ঠিক বিপরীত দিকে সে আবার যাবে। হ্যাঁ? আ পর্যায়কালের কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে। তবে ওই বস্তুর গতিকে স্পন্দন গতি বলে। যেমন সরল দোলকের গতি। যেমন ওই ঘড়ির পেন্ডুলাম আছে না? সে একবার এভাবে যাবে, আবার ঠিক বিপরীত দিকে এভাবে যাবে। আবার এভাবে যাবে, আবার এভাবে যাবে। এটাই হচ্ছে কি আ সরল দোলক গতি বা স্পন্দন গতি। আর এর উদাহরণ হচ্ছে সরল দোলক গতি। ঠিক আছে? এবার হচ্ছে আমাদের ৩ নাম্বার কোয়েশ্চেন। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এখানে কি বলছে? স্থির অবস্থান থেকে বিনা বাধায়, এটা হচ্ছে গ্যালিলিও সূত্র। তো স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এটা হচ্ছে দূরত্ব আর কিসের সাথে? সময়ের সাথে সম্পর্কটা। এটা হচ্ছে গ্যালিলিওর ৩য় সূত্র। তো A সমানুপাতিক T স্কয়ার। এটা আমরা জানি। এই দেখো এখানে লেখাই আছে A সমানুপাতিক T স্কয়ার। আমরা যদি এটা দেখি যে কি এটা গ্যালিলিওর ৩য় সূত্রটা দেখি আমরা। এই দেখো গ্যালিলিওর মুক্তভাবে পড়ন্ত বস্তুর ৩য় সূত্র অনুসারে স্থির অবস্থান থেকে, মানে স্থির অবস্থায় থেকে পড়তে হবে এবং বিনা বাধাই হইতে হবে। কোন বাতাসের বাধা থাকতে পারবে না। বিনা বাধাই। আমাদের তুমি চারপাশে যখন কোন একটা বস্তু বিল্ডিং থেকে ফেলাবা, তখন কিন্তু ওইটা কিন্তু বিনা বাধায় থাকে না। ওটা কিন্তু বাতাসে একটা বাধা আছে। ঠিক আছে? আ পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে
তো বন্দোবস্ত নির্দিষ্ট সময় মানে যে সময়টা সে অতিক্রম করবে, ওই সময় যে দূরত্বটা অতিক্রম করবে তা ওই সময়ের সাথে বর্গের সমানুপাতিক। এখন দেখো তো এটা তো হচ্ছে কি এই সমানুপাতিক টি স্কয়ার মানে সময় স্কয়ার এইচ এর সাথে এই সমানুপাতিক আকারে আছে। মানে কি উচ্চতা বাড়বে, উচ্চতার সাথে টি বাড়বে হচ্ছে কি বর্গ বর্গের আকারে সমানুপাতিক হারে। সমানুপাতিক মানে হচ্ছে কি দেখো মানে কি উচ্চতা বাড়লে সময় বাড়বে দ্বিগুণ করে টি স্কয়ার করে আরকি। সময়ের দ্বিগুণ করে টি স্কয়ার। তো এটাই হচ্ছে তার সম্পর্ক। মানে কি আ বলছে যে দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এখানে বলছে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে? বোঝা গেছে? দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে এই h তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। মানে কি h টা t স্কয়ার এর সমানুপাতিক। ঠিক আছে? এটাই বলছে। এখানে তোমার গ্যালিলিওর পরন্ত বস্তুর আরো ২ টা সূত্র আছে এটা একটু দেখে নিই আমরা। স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথে অতিক্রম করবে। ঠিক আছে? সমান সময়ে সমান পথ। এরপর হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। মানে কি ওই বেগটা ওই সময়ে সমানুপাতিক। মানে কি v সমানুপাতিক t আরকি v সমানুপাতিক t। এরপর হচ্ছে আমরা এটা এখন দেখে আসছি h সমানুপাতিক t স্কয়ার এটা ৩য় সূত্র। তো এবার আমরা এটা কি পাইছি আনসার বর্গের সমানুপাতিক। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা ৪ নাম্বার কোয়েশ্চেন। একটি বস্তু স্থির অবস্থান থেকে এই সমত্বরণে সমত্বরণে চলছে। তো নির্দিষ্ট সময়ে ওই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে? সমত্বরণে যদি যাই তাহলে আমরা s সমান হচ্ছে u প্লাস v ডিভাইড বাই 2 টি এটা আমরা জানি। এখানে কিন্তু s সমান ut প্লাস হাফ এটি। এখানে হওয়ার কথা হচ্ছে t স্কয়ার। এটা হবে না। কখনো হবে না। ক্রস এটা হচ্ছে কি? ক্রস হবে না। এবার হচ্ছে আমরা s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার এটা 2at স্কয়ার এটাও হবে না। এখানে হাফ হবে। ঠিক আছে? আনসার হবে ১ আর এখানে আনসার হবে ২। এখানে দেখছো এগুলা আর কি আমি বলে দিছি এগুলো না বোঝার কিছু নেই। এবার আমাদের আর ৫ টা আছে। ৬ টা আছে আরো। চিত্রের বেগ সময় লেখচিত্রের কোনটি মু আ সরি বেগ সময় লেখচিত্রের কোনটি এখানে কোনটি বলছে। কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তু। মুক্তভাবে আ পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে। বেগ সময়। বেগের সাথে সময়ের সম্পর্কটা কি সমানুপাতিক না দেখো। এই দেখো। গ্যালিলিওর ২য় সূত্র আর কি এটা। এই তো। বেগ সমান আ বেগ সমানুপাতিক টি মানে কি? বেগ বাড়লে টি বাড়বে, টি বাড়লে বেগ বাড়বে। টি কমলে বেগ কমবে, বেগ কমলে টি কমবে। এই সম্পর্কটা এরকম। তা আর যে একটা কথা মাথায় রাখবা, সমানুপাতিকের সম্পর্কটা হবে অবশ্যই মূলবিন্দুগামী। এই মূলবিন্দু 0,0 থেকেই এই রেখাটা যাবে। ঠিক আছে? আনসার হবে অবশ্যই এটা। কারণ বেগের সাথে সময় সম্পর্কটা কি? এর সাথে সময় সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। v সমানুপাতিক t। এখানে বেগের সাথে সময় এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। বেগ একটাই রেখা। কিন্তু সময় তো পরিবর্তন এই 0 সেকেন্ডে এই বেগটা আবার আচ্ছা এটা ২ সেকেন্ড মনে করো। আর এটা ৪ সেকেন্ড মনে করো। এই ৪ সেকেন্ডে আ মানে কি সময়ের সাথে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। এটা হচ্ছে কি সমবেগ। ঠিক আছে? এটা হচ্ছে সমবেগ। ঠিক আছে? এভাবে আরকি এটা। আর এখানে হচ্ছে কি বেগটা কমে যাচ্ছে। সময়ের সাথে বেগের পরিমাণটা কমে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে কি এখানে হচ্ছে কি মন্দন হচ্ছে, মন্দন হচ্ছে। তো এগুলা বুঝার কিছু নেই। ঠিক আছে? আ আচ্ছা এটা কি? এটা বলে নেই। এটা হচ্ছে যে আ এভাবে করে আ হ্রাস পাচ্ছে, বাড়তেছে, হ্রাস পাচ্ছে। এটা হচ্ছে অসম ত্বরণ আরকি। এখানে ত্বরণটা সমান না আরকি। তো এটা হচ্ছে অসম ত্বরণ। বেগের সাথে সময় সম্পর্কটা কি? ত্বরণ না? কেমনে? A সমান কি v মাইনাস u বাই t না? মানে কি ত্বরণ সমান হচ্ছে কি বেগ বাই t না? বেগ বাই t। ১০ টা এমসিকিউ করব। আর তোমরা যদি চাও যে একসাথে একটা ওয়ান শট নিয়ে নেন এমসিকিউ এর আমরা যুক্ত করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? এই ক্লাসগুলাই যুক্ত করে দিব। আমি একটু টাইম কম লাগে। সরি আমার টাইম কম তো একটু নিজের পড়াশোনা আছে মোটামুটি। ওই কারণে একটু সময় কম দিতে পারতেছি। সো সমস্যা নেই। আমি মোটামুটি চেষ্টা করব আরকি। স্থির বস্তুর অবস্থাকে কি বলে? একদম ইজি না এটা দেখো। স্থির বস্তুর অবস্থাকে স্থিতি বলবে।
গতিশীল বস্তুর অবস্থাকে কি বলবে? গতিশীল বলবে বা গতি বলবে। ঠিক আছে? গতি বলবে সরি। গতিশীল বস্তুর অবস্থাটা কি হবে? গতি হবে। স্থির বস্তুর অবস্থাটা কি হবে? স্থিতি হবে। এটা না বোঝার কি আছে? চলমান হবে? কখনো স্থির বস্তুর অবস্থা চলমান হবে? না। জড়তা হবে? জড়তা না। দেখো জড়তা হচ্ছে কি? স্থির বস্তু স্থির থাকতে চাচ্ছে। ওই যে তার থাকার যে প্রবণতা ওইটাই বা টেনডেন্সি ওইটা হচ্ছে জড়তা। ঠিক আছে? সো এখানে লেখা আছে তোমরা একটু পড়ে নিও। আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব বা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সো হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলবো। তো হোয়াটসঅ্যাপে খুললে একটা সমস্যা। পরে যারা যুক্ত হবে তারা পিডিএফ কেমনে পাবে? মানে হোয়াটসঅ্যাপে তো ওই সিস্টেমটা নেই যে পরে যারা যুক্ত হবে তারা আগেরগুলো পাবে। এই কারণে হচ্ছে আমি টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কগুলো দিয়ে রাখবো। ফিজিক্সের সবগুলো ফর্মুলাও কিন্তু আমি লিঙ্কে সরি পিডিএফ আকারে দিয়ে রাখছি টেলিগ্রাম চ্যানেলে। তোমরা যুক্ত হয়ে যাও। আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। ঠিক আছে? আবার দেখো, যে বিন্দুর সাথে কোন বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলে? বিন্দু বলছে। যদি বিন্দু বলে তাহলে হবে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। আর যদি বলতো যে কোন বস্তুর সাপেক্ষে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তখন হচ্ছে কি? প্রসঙ্গ কাঠামো। গাছের সাপেক্ষে মনে করো ওই কারের গতি মনে করো তুলনা করতেছে। তখন হবে যে গাছটা প্রসঙ্গ কাঠামো। বাট বিন্দু বলছে, যখন বিন্দু বলছে তখন প্রসঙ্গ বিন্দু আসবে বা মূল বিন্দু আসবে। ঠিক আছে? যে বিন্দুর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে কি বলে? তাকে কি বলে? তাকে হচ্ছে মূলবিন্দু বলে। মানে যে বিন্দুটা বলছে ওই বিন্দুকে বলতেছে কি? ওটা হচ্ছে মূলবিন্দু বা প্রসঙ্গ বিন্দু। আমাদের কোয়েশ্চেন আসতে পারে। মহাবিশ্বে কোন কিছু অবস্থান নির্দেশ করার জন্য আমাদের একটি বিন্দুকে স্থির ধরে নিতে হয়। দেখো, আমরা কিন্তু পৃথিবীর সাথে গতিশীল। তাই আমাদের সাথে মনে হচ্ছে যে পৃথিবী যেরকম স্থির, আমিও স্থির মনে হচ্ছে। অথচ কিন্তু আমরা স্থির না। পৃথিবী সর্বদাই গতিশীল। পৃথিবীর সাথেও আমি গতিশীল। এই কারণে দেখো, স্থির বস্তুর সাপেক্ষে স্থির বস্তু এখানে কি? লাগতেছে না যে এখানে কোনো পরিবর্তন হচ্ছে। বাট যখন পৃথিবীর সাপেক্ষে মনে করো আমরা মঙ্গল গ্রহের তুলনা করব। মঙ্গল গ্রহের সাপেক্ষে আমার তুলনা করব। মঙ্গল গ্রহ বা ইউরেনাস বা নেপচুনের বেগটা আমার বেগ সমান পৃথিবীর বেগ সমান? না। তখন হবে কি? ওই তার সাপেক্ষে সে আমার সাপেক্ষে গতিশীল। সে আমাকে আমি তার সাপেক্ষে গতিশীল। ঠিক আছে? তখন হচ্ছে ওইটা কি আপেক্ষিক একটা রিলেটিভিটি একটা বিষয় আছে। ঠিক আছে? এগুলো আমরা আরো পরে যখন আরো বড় হব তখন আমরা অনেক কিছু শিখব ইনশাআল্লাহ। তো যে ধীরে বস্তুর সাথে আমরা এটা কি বলছি মূলবিন্দু। এখানে ৮ নম্বর কোয়েশ্চেনটা যে ধীরে বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলে? যে ধীরে বস্তু। যখন বস্তু বলবে বস্তুর সাথে বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে বলতেছে বা অবস্থান নির্ণয় করা হচ্ছে তখন বলবো আমরা প্রসঙ্গ কাঠামো। আর যখন বিন্দু বলবে তখন আমরা কি প্রসঙ্গ বিন্দু বলবো বা মূল বিন্দু বলবো। ঠিক আছে? একদম ইজি না? তো এখানে আমাদের কি হবে আনসার? প্রসঙ্গ কাঠামো। আমরা এটা বুঝতে পারছি। এবার হচ্ছে আমাদের ২ টা কোয়েশ্চেন আছে আমরা শেষ করে ফেলি। তো আজকে ২ টা কোয়েশ্চেন শেষ করে আমি বিদায় নিবো। সো চলন্ত ট্রেনে ২ বন্ধু যদি মুখে, মুখে বসে থাকে তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থা কি বলবে? এই দেখো চলন্ত বস্তু চলন্ত ট্রেন সিস্টেম কিন্তু একটাই। সিস্টেমের মধ্যে আমরা অবস্থান করতেছি। তাহলে কি আমার সাপেক্ষে তুমি স্থির না? তখন সেটা হচ্ছে আপেক্ষিক স্থিতি। মানে যেহেতু এখানে একটা আপেক্ষিক ব্যাপার আছে। তা এবার হচ্ছে নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচের কোনটি মুখ্য ভূমিকা রাখে? নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে ঘর্ষণ কি বলছে? নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে নিচে কোনটি মুখ্য ভূমিকা রাখে? গতি বলতেছে। নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে গতি মুখ্য ভূমিকা পালন করে। যদিও নিরাপদ ভ্রমণের ক্ষেত্রে ঘর্ষণের ভূমিকা আছে, তবে গতি নিয়ন্ত্রণে রেখে আমার মনে হয় কোয়েশ্চেনটা ঘর্ষণ হওয়ার কথা। বাট এখানে গতি দিয়ে রাখছে আসলে বুঝতে পারতেছি না। তবে গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। গতি নিয়ন্ত্রণে। আচ্ছা হচ্ছে এখানে ঘর্ষণের ব্যাপার-স্যাপার আছে। কেন জানি স্যাররা হচ্ছে গতি দিয়েছে। আর এটা মনে হয় বোর্ডের নির্দেশনা অনুযায়ী গতি দিছে। আসলে বাংলাদেশে অনেক সময় বোঝা যায় না কখন কি হয়ে যায়। সমস্যা নাই আমরা গতিই দিব। এটা একটু আ এটা মাথায় রাখবা আরকি। এটা গতি বলতেছে এরা। বাট এটা আমার লাগতেছে ঘর্ষণ হওয়ার কথা। এখানে বলতেছে তো যে ঘর্ষণ হওয়া ভূমিকা রয়েছে। তবে গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। গতি নিয়ন্ত্রণ। এখানে গতির আসলে ঘর্ষণে না, যখন ব্রেক ধরবো ঘর্ষণের কারণে আমাদের ব্রেক করলে আমাদের গাড়ি থেমে যায়। এখানে ঘর্ষণ হওয়ার কথা। আসলে আমরা কনসেপ্ট অনুযায়ী বা ফিজিক্সের ভাষা অনুযায়ী আমরা আনসার পাবো ঘর্ষণ। বাট স্যারদের বাঙালি স্যারদের হচ্ছে গতি। বাঙালি যে স্যার বিজ্ঞানীদের মতে। আচ্ছা থাক বাদ দাও। গতি লিখে দিবা। কিছু করার নাই। আসসালামু আলাইকুম। ভালো থাকো। আজকে এটুকুই। পরবর্তীতে দেখা হবে।